নমস্কার বন্ধুরা, টপার্স গ্রুপের তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার সম্পর্কে, অর্থাৎ এই পেপারে যতগুলি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এটি হচ্ছে 13ই ডিসেম্বর 2025 তারিখের নতুন কর্মসংস্থান পেপার রয়েছে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাপ্তাহিক কর্মসংস্থান পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। এবং প্রথমেই দেখো যে চাকরির খবরটি এখানে আছে সেটা হচ্ছে, দেখো, ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ডেপুটি ম্যানেজার এবং স্টেনোগ্রাফার, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 82টি শূন্যপদ, 15ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেয়া রয়েছে সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে। পরবর্তী দেখো, এখানে যে এসএসসি জিডি 8 বাহিনীতে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল এই সমস্ত বিভিন্ন ফোর্সে যদি তোমরা কনস্টেবল পোস্টে চাকরি পেতে চাও তাহলে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, 25,487টি শূন্যপদ এবং 31শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দক্ষিণ পূর্ব রেলওয়ে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, 1785টি ভ্যাকেন্সি, মাধ্যমিক এবং আইটিআই লাগবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আর 17ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, ডাব্লিউবিসিএস 2024-এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলছে, 16ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। আর পরবর্তী দেখো, বিমান বাহিনীর যে অ্যাপকেট পরীক্ষা সেই পরীক্ষা লাস্ট ডেট হচ্ছে 14ই ডিসেম্বর, 302টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী উত্তর দিনাজপুর জেলাতে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, 131টি ভ্যাকেন্সি, 11ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরোতে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, 362টি শূন্যপদ এবং 14ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী উত্তর রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক এবং আইটিআই শিক্ষাগত যোগ্যতা, 4116টি ভ্যাকেন্সি, 24শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, কলকাতা পুর নিগমে নার্স পোস্টে নিয়োগ, পেশাগত যোগ্যতা চাই, 139টি ভ্যাকেন্সি, 12ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। রাজ্য বিদ্যুৎ সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ, WBSEDCL, 447টি ভ্যাকেন্সি, 29শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। জলপাইগুড়িতে জেলা স্বাস্থ্য দপ্তরে নার্স এবং টেকনিশিয়ান, 177টি ভ্যাকেন্সি, 15ই ডিসেম্বর লাস্ট ডেট। পরবর্তী সিটেট পরীক্ষার যে অ্যাপ্লিকেশন সেটা লাস্ট ডেট 18ই ডিসেম্বর। আর ইন্ডিয়ান ওয়েল অ্যাপ্রেন্টিস আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশন চাই, 18ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। 2757টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এরপরে দেখো, এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু খবর রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে। পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারি পরীক্ষা 1/3/2026, কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলিমিনারি পরীক্ষা 21শে ডিসেম্বর 2025, কেপিএসআই 2023-এর মেন পরীক্ষা কিন্তু স্থগিত। আর কলেজ সার্ভিসের সেট পরীক্ষা 14 ডিসেম্বর। রেলের গ্রুপ ডি 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলছে। আর ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 26 পরীক্ষা 8ই ফেব্রুয়ারি 2026। পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা 28শে ডিসেম্বর 12টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে, 28শে ডিসেম্বর। আর সিটেট 2026-এর পরীক্ষা 8ই ফেব্রুয়ারি। স্কুল সার্ভিস গ্রুপ সিডি পরীক্ষা 18 এবং 25শে জানুয়ারি 2026, 18 এবং 25শে জানুয়ারি 2026-এ কিন্তু পরীক্ষা। তো চলো দেখা যাক এই সপ্তাহে কী কী নতুন নতুন চাকরির খবর বেরিয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে যে চাকরির খবর এখানে রয়েছে সেখানে বলা হচ্ছে 7 কেন্দ্রীয় বাহিনীতে 25,487টি শূন্যপদে এসএসসি জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, কোনো রকমের পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই। মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 23-এর মধ্যে, 18 থেকে 23 জেনারেল ক্যাটাগরি 1/1/2026 ডেট অনুসারে।
কিন্তু যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ফর্ম ফিল আপ করা লাস্ট ডেট কবে? 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এরপরে দেখো WBCS পরীক্ষার যে ফর্ম পূরণের যে শেষ তারিখ সেটা কিন্তু বাড়ানো হলো এবং শেষ তারিখ বাড়িয়ে কিন্তু 16ই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। 16ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু করা হয়েছে। সেই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। পরবর্তী দেখো 42,322 শূন্যপদে AI বেসড গ্রাফিক্স ডিজাইনার। এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো বা এই সম্পর্কে যারা জানতে চাইছো তারা আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। এই সেকশনটি আমি তোমাদেরকে PDF-এর আকারে পাঠিয়ে দেব, সেখান থেকে তোমরা ডিটেলে জেনে নেবে। পরবর্তী দেখো প্রাইমারি টিচারে ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে প্রাইমারি টিচার যে 13,421টি শূন্যপদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছে, প্রায় 50,000-এর বেশি দরখাস্ত কিন্তু জমা পড়েছে এবং এবারে যে টিচারের ইন্টারভিউ সেটা কিন্তু কেন্দ্রীয়ভাবে গ্রহণ করা হবে। পরবর্তী দেখো মেট্রো এবং পূর্ব রেলে 743টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে বিভিন্ন ট্রেডে কিন্তু তোমাদের ITI থাকতে হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ট্রেডে ITI থাকতে হবে। যেমন দেখো ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড AC মেকানিক, এই সমস্ত বিভিন্ন ট্রেডে কিন্তু তোমাদের ITI থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের যে অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক রয়েছে, অ্যাপ্লাই করার যে লিঙ্ক রয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো 2024-25 বর্ষে 1,20,000 শূন্যপদ পূরণের কিন্তু লক্ষ্য রয়েছে। রেলে 11 বছরে 5 লাখের বেশি শূন্যপদ কিন্তু পূরণ করা হয়েছে। এরকমই কিন্তু ডেটা উঠে আসছে রেলওয়ের তরফ থেকে। অর্থাৎ গত 11 বছরে এত শূন্যপদে নিয়োগ করা হয়েছে বিভিন্ন পোস্টে, NTPC, গ্রুপ ডি থেকে শুরু করে টেকনিশিয়ান, RPF এবং তার সাথে সাথে বিভিন্ন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টে কিন্তু 5 লাখের বেশি শূন্যপদে নিয়োগ করা হয়েছে। এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, জয়েন্ট এন্ট্রান্সের বিনা খরচে কিন্তু ট্রেনিং। পরবর্তী দেখো বিমা সংস্থায় 100 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এটা কোথায়? এটা হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি। এটা কিন্তু পুরোপুরি সরকারি। ঠিক আছে, পুরোপুরি সরকারি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। শুরুতেই তোমরা 85,000 প্লাস কিন্তু স্যালারি পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেলিস্ট পোস্টে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা এবং 60% মার্কস কিন্তু থাকতে হবে। যারা তফসিলি তাদের ক্ষেত্রে 55% নম্বর থাকলেই চলবে। এরপর দেখো এখানে কলকাতা পুর নিগমের তরফ থেকে 82টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 82টি কিন্তু শূন্যপদ রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে সিভিলে, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে সিভিল, তারপরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই সমস্ত পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিগ্রি কিন্তু চাই। ঠিক আছে, ডিগ্রি চাই, অর্থাৎ সিভিলে, ইলেকট্রিক্যালে, মেকানিক্যালে তোমাদের ডিগ্রি কোর্স বিটেক কিন্তু করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে তোমরা চাকরি পাবে, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর 72 হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে, যেখানে GNM পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশেরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমে 32,000 যে চাকরি সেটা কিন্তু পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। পরবর্তী 88 স্টেনো অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো তে তোমরা যাবে এবং সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। যা কিছু খবর ছিল আমি তোমাদের শেয়ার করে দিলাম। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।